রব্বুল আলামিন বলতেছেন যে হে রাসূল, কাফিররা আপনার কাছে আসতেছে, আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আদেশ। আমি যখন আদেশ দিই এই রূহ মানুষের কলবের ভিতরে ঢুকে, আর আমি যদি বলি ওই রূহ আমার কাছে চলে আসে, এটার নাম হলো রূহ। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। যখন মানুষের ভিতরে থাকে, মানুষ জীবিত থাকে, মানুষের মধ্যে থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে নিয়ে যায়, তখন আমার আপনার দেহটা তখন লাশ হয়ে যায়, তখন আমার নাম ধরো আর কেউ ডাকে না। মানুষ যখন মারা যায়, যখন উত্তর দক্ষিণ করে শোয়ায় রাখে, তখন কি আর কেউ বলবে আব্দুর রহমান কোথায়? বলবে না, বলবে যে লাশটা কোথায়। রূহ চলে যাওয়ার সাথে সাথে নামটাও চলে গেছে। লাশ কোথায়? লাশ কোথায় রাখছো? সুবহানাল্লাহ। মানুষের মধ্যে এই রূহ প্রথমে 3 প্রকার। একটা হলো রূহ হাইওয়ানি, জীবনীমূলক রূহ। এটা হলো আমাদের কলব বা হৃৎপিণ্ড, যেটা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই। এটা হলো আমাদের শিরা উপশিরা রগ, এর ভিতর দিয়ে এটার শক্তিগুলো, জীবনী শক্তিগুলো আমাদের ভিতরে যায়, যার কারণে আমরা চলাফেরা করতে পারি। আরেকটা হলো রূহে তাবিঈ, প্রকৃতিমূলক রূহ। এটার অবস্থান হলো রক্তের মধ্যে। তো রূহের একটা শক্তি আমাদের শিরা উপশিরার ভিতরে আছে, এই জন্য শিরা উপশিরার রগ যদি কাটা যায় মানুষ মারা যায়। যদি এই রগ কেটে যায় মানুষ মারা যাবে, বড় বড় রগ কাটা গেলে মানুষ আর বাঁচে না। আর রূহে তাবিঈ এটা হলো স্বভাবমূলক প্রকৃতিমূলক রূহ, এটার অবস্থান হলো আমাদের রক্তের মধ্যে। এই জন্যই অনেক দার্শনিকরা রক্তকে রূহ বলেছেন। রক্তই হলো শরীরের আসল জিনিস, কারণ রক্ত না থাকলে মানুষ বাঁচে না। আরেকটা হলো রূহে নফসানি, এটা হলো প্রকৃতি চেতনামূলক রূহ। এটা হলো আমাদের মস্তিষ্কের মধ্যে, দিমাগের মধ্যে, মাথার ভিতরে। কারণ মাথা না থাকলে মানুষ বাঁচে না, রক্ত না থাকলে মানুষ বাঁচে না। শিরা উপশিরার ভিতরে রক্ত প্রবাহিত না হলে, শ্বাস নিঃশ্বাস যদি প্রবাহিত না হয়, তাহলে মানুষ বাঁচে না। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি, তার একটা কোরআনের তাফসীর আছে, তাফসীর মাজহারি। তার একটা ফার্সি কিতাব আছে, ছোটবেলায় আপনারা বুড়াবুড়িরা অনেকে এটা পড়েছেন, মক্তবের মধ্যে পড়েছেন, মালাবুদ্দা মিনহু, মালাবুদ্দা কিতাব। এটা আগে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এটা মক্তবে পড়ানো হতো, মালাবুদ্দা ফার্সিতে। অনেকেই পড়েছেন এটা ছোটবেলায়। মাসালা মাসাইলের অনন্য একটা কিতাব। এটার লেখক হলেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে রূহ 2 প্রকার, একটা হলো উলুভি, একটা হলো সিফিল্লি। একটা রূহ হলো উপরে থাকে, আর একটা রূহ থাকে মানুষের কলবের ভিতরে, সিফিল্লি নিচের দিকে। উলুভি রূহ যেটা, এটা আবার 5 প্রকার। কলব, রূহ, সির, খাফি, আখফা। এটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে রূহটা আছে, ওই রূহের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আমার আদেশ। আমি আদেশ দিলে মানুষের ভিতরে ঢুকে। এই আদেশের একটা কানেকশন আল্লাহর রূহের জগতের সাথে থাকে। যখনই আল্লাহ টান দেন, আমার আপনার রূহটা চলে যায়। তাহলে আল্লাহর কাছে যে রূহের পাওয়ারটা আছে, ওই রূহের পাওয়ার আপনার আমার কলবের রূহের সাথে থাকে। এটা হলো রূহে উলুভি। আর আমার আপনার কলবের ভিতরে যেটা আছে, এটা হলো রূহে সিফিল্লি। তা আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের ভিতরে রব্বুল আলামিন নাফাখতু মিন রূহি, আমি আমার রূহ থেকে আদমকে একটা ফু দিয়েছিলাম। ওই যে ফুটা আদম আলাইহিস সালামের রূহের ভিতরে, কলবের ভিতরে ঢুকেছিল, ওই রূহটাই হলো সিফিল্লির রূহ। তাহলে আমার আপনার কলবের ভিতরে একটা রূহ আছে, এটা হলো সিফিল্লি। আরেকটা রূহ আল্লাহর কাছে যা আছে, এটার কানেকশন, সেটা হলো রূহে উলুভি। তো রূহে উলুভি এবং রূহে সিফিল্লির মধ্যে কানেকশনটা কীরকম? তিনি বলেছেন যে হয়তো কানেকশন হলো এরকম, ওদের যেমন এখন রোদ আছে বাইরে,
আপনি যদি এখন বাইরে যেয়ে একটা গ্লাস, ছোট্ট একটা গ্লাস আয়না যদি বাইরে ধরেন, বাইরে ধরলে ওই সূর্যের যে আলোটা গ্লাসের মধ্যে পড়বে, ওর একটা রিফ্লেকশন, একটা প্রতিবিম্ব আপনার ঘরের ভিতরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়, ঠিক কিনা? উঠানের মধ্যে একটা গ্লাস ধরবেন, দেখবেন যে আমরা সেটাঙ্গা ভাষা বলি যে সড়ক ফুরগে, গ্লাস কি ফুরগে, সড়ক ফুরগে। এই যে গ্লাসের এই প্রতিবিম্ব উঠান থেকে যদি আপনার ঘরের গুদামের ভিতরে ধরেন, তখন ঘরের গুদামটা কি হয়ে যায়, ওখানে দেখা যায়, আলোকিত হয়ে যায়। সানাউল্লাহ পানিমিত রহমতুল্লাহ বলতেছেন যে আর আল্লাহর কাছে যে রুহটা আছে, ওই রুহের একটা রিফ্লেকশন, নূরের একটা আভা, নূরের একটা তেজ মানুষের কলবের ভিতরে এসে পড়ে। ওই মানুষটা যদি দুনিয়ায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিন যেরকম একটা নিষ্পাপ, ইন্নোসেন্ট, মাসুম, গুনাহ ছাড়া একটা রূহ যে আমাদের কলবের ভিতরে দিয়েছিল, ওই রূহটা যদি আমরা কলবের ভিতরে ওই রকম গুনাহ ছাড়া রাখতে পারি, তওবা করে করে আল্লাহর ইবাদত করে করে তাজকিয়াতুন নফস করে যদি এমন রূহ আমার আপনার কলবের ভিতরে রাখতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই রূহের একটা রিফ্লেকশন, আয়নার ওই সূর্যের প্রতিবিম্বের মতো ওই রূহের একটা ছায়া আপনার আমার কলবের ভিতরে এসে পড়বে। আমার আপনার কলব যদি পবিত্র হয়, পরিষ্কার হয়, তাহলে এই কলব থেকে একটা প্রতিবিম্ব, একটা নূর সমাজের চারিদিকে ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর ওলিদের কলব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন আপনারা গারেঙ্গা বুরুজ রহমতুল্লাহ আলাই, সুরুজ রহমতুল্লাহ আলাই, বাইদুল শরীফের আখতার সাহেব রহমতুল্লাহ, আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাই, পটিয়ার হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই, এরকম আরও যারা বড় বড় বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই, যাদের কলব আল্লাহর জিকির করতে করতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ওই কলবগুলোতে যখন আকাশ থেকে আল্লাহর নূরের একটা আভা এসে পড়ে, ওই নূরগুলো এই কলব থেকে সমাজের চারিদিকে ছড়িয়ে পড়ে, যার কারণে আল্লাহর ওলিরা যেই জায়গায় যেয়ে বসেছে ওই জায়গায় মাদ্রাসা হয়ে গেছে, ওই জায়গায় মসজিদ হয়ে গেছে, ওই জায়গায় এতিমখানা হয়ে গেছে, ওই জায়গায় আলেম তৈরির কারখানা হয়ে গেছে, ওই জায়গায় রাত দিন রাত তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, কোরআনের তেলাওয়াত, হাদিসের দরস চলতেই আছে, ঠিক কিনা বলেন? এটাই হলো আল্লাহর ওলিদের রূহের প্রভাব। এটা এমনি আসা নাই, এটা আমি পারবো না, আপনার আমার দ্বারা সম্ভব নয়। এটা আল্লাহর ওলিরা পেরেছেন, কারণ তারা ওই যে তাজকিয়াতুন নফস ওয়া ইউযাক্কিহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে ওয়া ইউযাক্কিহিম তাজকিয়াতুন নফসের কথা ছিল 4 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার সময় এটাকে নিয়ে গেছেন 2 নম্বরে। সুবহানাল্লাহ। এটা হলো তাজকিয়াতুন নফস। আল্লাহর ওলিদের কাছে গেলে এই তাজকিয়াতুন নফসটা কি হয়, নফসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সেখানে কিছু সিলেবাস দেবে, আপনাকে পড়ার কিছু তরিকা দেবে, জিকির আজকার করবেন, নফল ইবাদত করবেন, কারণ নফল ইবাদত ছাড়া কোনো আল্লাহর বান্দা আল্লাহর ওলি হতে পারে না। قال النبي صلى الله عليه وسلم لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته لا يزال عبدي يتقرب إلي بالنوافل। নফল ছাড়া কোনো আল্লাহর বান্দা, আমার বান্দা কখনো আমার কাছাকাছি আসতে পারবে না। নফল দিয়ে আল্লাহর কাছাকাছি যেতে হবে। ফরজ তো এটা আমাদের উপর ফরজ হয়েছে, আদায় করতেই হবে, না করলে সমস্যা। এখন এইটা বাদ দিয়ে এটা করার পর আপনি আর আমি কতটুকু নফল ইবাদত দিকে যেতে পারতেছি, এটাই হলো বেলায়েতের লক্ষণ, এটাই হলো আল্লাহর ওলির লক্ষণ। জাস্ট একটা দৃষ্টান্ত দিই। মনে করেন আপনার বাড়িতে একটা কাজের ছেলে আছে, তাকে আপনি সকালবেলা কিছু কাজ দেখিয়ে দিয়েছেন, বললেন যে আমি একটা কাজে যাচ্ছি, বিকালে আসবো, সন্দেহ হতে পারে, তুই এই কাজগুলো করে ফেলবি, একটা লিস্ট দিয়ে দিয়েছেন, সারাদিন হলো তোর এই কাজ। সে দিনের বেলা সমস্ত কাজগুলো সুন্দরভাবে করে, আপনি যেগুলো দিয়েছেন সেগুলো সুন্দরভাবে সে সম্পন্ন করেছে। এর বাইরেও সে আরো কিছু কাজ যেগুলো বলেন নাই, এইগুলো করে সব গুছগাছ করে রেখে দিয়েছে। আপনি যখন বিকালবেলা বাড়িতে আসছেন, চারিদিকে তাকাচ্ছেন, দেখতেছেন যে সব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার। ঘটনা কি? তাকে ডাকলেন, এগুলো কে করছে? আমি করছি। তোরে তো আমি এগুলো দেখাই দিয়েছিলাম, তুই এগুলো করে ফেলছিস? সময় ছিল, কি করব, সবগুলো করে ফেলছি।
যাক, বেশ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া বেটা, ধন্যবাদ, তোর বেতন বাড়াই দিলাম। তাকে যেই কাজগুলো দেখিয়ে দিয়েছিলেন এগুলো ছিল তার জন্য ফরজ। না করলে আপনি বকা দিতেন, বিকেল আসলে তোরে 5টা কাজ দিয়ে গেছি, করস নাই, তুই কি করছ, সারাদিন ঘুমাইছিস না, বকা দিতেন। তাহলে এই কাজটা যেটা আপনি আদেশ করে গেছেন এইটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এইটা আদায় করার পর সে নিজের বিবেক খাটাইয়ে আরো অতিরিক্ত কাজ করার কারণে আপনি তাকে বোনাস দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতগুলো আপনার আমার জন্য ফরজ করেন নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ভিতরের নামাজ ওয়াজিব করেছেন বলতে গেলে 6 ওয়াক্ত নামাজ, এবং সুন্নতে মুআক্কাদা আদায় করলেন। আপনি চিন্তা করলেন যে আজান হয়ে গেছে আসরের, আমি কেন মসজিদে বসে থাকবো, আমি যে আসরের 4 রাকাত সুন্নত পড়ে ফেলি, এবং সুন্নত পড়ার আগে যদি সময় থাকে আরও 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে ফেলি, আরও যদি সময় থাকে আরও দুখুলুল মসজিদ পড়ে ফেলি। আসরের আগে যদি আপনি 8 রাকাত নামাজ পড়ে ফেলেন, 2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত তাহিয়াতুল ওযু, আর 4 রাকাত সুন্নত আদায় করলেন, যেটা আমরা সচরাচর কখনো করি না। 4 রাকাত পড়েই দৌড় মারি, একামত শুরু হলে দৌড় মেরে আসি। আসলে সুন্নতের কথা তখন আমরা ভুলেই গেছি। যদি যেই 4 রাকাত ফরজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, এর আগেও যদি দুনিয়ার সমস্ত ব্যস্ততা ভুলে গিয়ে একজন আল্লাহর বান্দা যদি আজানের সাথে সাথে এসে এই নফল ইবাদতগুলো করলো, ফজরের নামাজের আগে 1 ঘন্টা আগে উঠে যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, জিকির আজকার করেছেন, তওবা করেছেন, আল্লাহকে ডেকেছেন, ফজরের আজান হয়েছে, আপনার স্ত্রী, পুত্র, সন্তান, নাতিপুতি যারা আছে তাদেরকে নামাজের জন্য জাগাই দিয়ে আপনি মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে আসার পরে আপনি আবার কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করলেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে একজন মানুষ আল্লাহর ওলি হতে বেশি দিন লাগে না। আল্লাহর ওলিরা এইভাবে কাটিয়েছেন। ফরজ, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, নফল, নফল তাদের কাছে ফরজের মতো ছিল। সুবহানাল্লাহ। নফল তাদের কাছে কি ছিল? ফরজের মতো ছিল। গারাঙ্গা ছোট হুজুর রহমতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, ফজর আজান দিয়ে দিছে। সকালবেলা উঠে ওনার স্ত্রীকে বললেন যে আমি আজকে তাহাজ্জুদ কেন পড়তে পারি নাই? কালকে যে তুমি আমাকে মুরগির খাওয়াইছিলা, যে মুরগিটা রাত্রে খাওয়াইছিলে এটা কিসের মুরগি, কোত্থেকে আসছে? এটা আমার বাড়ির মুরগি। এটা কি বিকালবেলা সরে আসার পর সারাদিন মুরগিটাকে তুমি ছেড়ে দিয়েছো, তাহলে বিকালবেলা ধরেই জবাই করে দিয়েছো? হ্যাঁ, এখানেই সমস্যা। বিকালবেলা তুমি জবাই করেছো, সারাদিন এই মুরগিটা যা খেয়েছে এগুলো হজম হওয়ার সুযোগ হয় নাই, সে পায়খানা খেয়েছে, ওইটা খেয়েছে, ওইটা খেয়েছে, পবিত্র জিনিস খেয়েছে। এটা যদি তুমি সারা রাত বেঁধে রেখে সকালবেলা জবাই করতে তাহলে এটা এরকম হতো না। সারাদিন ছড়ার পরে তুমি এটাকে বেঁধে না রেখে আমাকে যখন জবাই করে গরম গরম খাওয়াইছো, তাহলে এই মুরগি যে নাপাকগুলো খেয়েছিল এগুলো হজম হয় নাই, যার কারণে এই মুরগির গোশতের প্রভাবের কারণে আজকে আমার তাহাজ্জুদের সালাত কাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ইতিহাস যদি আপনি এভাবে দেখেন, দেখবেন যে তাদের জীবনে নফলগুলো ফরজের মতো ছিল। এরকম দ্বীনি বাগান তৈরি করা, হাজার হাজার আলেম তৈরি করা, আলেম বানানোর কারখানা তৈরি করা, এগুলো আপনার আমার পক্ষে কখনো সম্ভব নয়। আপনি যেয়ে দেখেন, না গিয়ে না যেয়ে সমালোচনা করা ঠিক নয়। যাবেন পটিয়া মাদ্রাসায়, হাটহাজারী মাদ্রাসায় যেয়ে দেখেন, রাত্রে যাবেন 3টার সময়, ফজরের নামাজটা পড়ে আসবেন, পরিবেশটা দেখে আসবেন। আল্লাহর গায়েবী সাহায্য কেন আসে? চুনৌতি মাদ্রাসায় যান, কি সুন্দর পরিবেশ। পটিয়া মাদ্রাসায় যান। এদের কারণেই আজকের আমাদের দিন বেঁচে আছে। এগুলো দিনের খুঁটি। আমি আরেকজন বলেছিলাম, ভাসমান দিন দিয়ে কখনো ইসলাম হবে না, কখনো ইমানদার তৈরি হবে না। ইউটিউব, ফেসবুকের ওয়াজ দিয়ে ইমানদার তৈরি হবে না। ইমানদার তৈরি হওয়ার জন্য দ্বীনের এই খুঁটিগুলো দরকার। সেই খুঁটির নাম হলো এই মাদ্রাসা, আল্লাহর ওলিদের এই দরবার। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই আগমনের মাসে সমাজকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি নিজে পরিবর্তন নাই,
আমার ভিতরে সুন্নত নাই, আমার ভিতরে আমল নাই, আমি সমাজ কিভাবে পরিবর্তন করব। যারা আমরা সমাজ পরিবর্তনের কাজ করি, আমাদের আত্মসমালোচনা করা দরকার, এহতেসাব করা দরকার। আমি কতটুকু ভালো আছি, সমাজ পরিবর্তনের জন্য আমি কতটুকু উপযুক্ত, আমি নিজেকে গড়তে পারছি কিনা, তৈরি করতে পেরেছি কিনা। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।